হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTE টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 9। এই সেটের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, বিভিন্ন বিষয়ের ভিডিও পাওয়ার জন্য তোমরা প্লেলিস্ট চেক করো, সেখানে তোমাদের পছন্দের ভিডিওগুলো পেয়ে যাবে। দেখে নেবো একের দাগের এমসিকিউ প্রশ্ন কি আছে। একের দাগের এক, জীবনের জলসাঘর আত্মজীবনটি লেখেন। উত্তর হচ্ছে মান্না দে। পরের প্রশ্ন, সালরজং জাদুঘরটি অবস্থিত হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, অ্যাডাম স্মিথ ছিলেন ড্যাশ দেশের অর্থনীতিবিদ ও ঐতিহাসিক। উত্তর হবে ইংল্যান্ড। পরের প্রশ্ন, নতুন বিশ্ব নামে পরিচিত ড্যাশ মহাদেশ। উত্তর হবে আমেরিকা। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক অবসান ঘটে। উত্তর হবে 1813। পরের প্রশ্ন, গ্যারান্টি প্রথা অনুযায়ী রেল কোম্পানিগুলিকে ব্রিটিশ সরকার ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে 5%। পরের প্রশ্ন, এই যে ম্যাচটা আছে, ম্যাচের এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ঐতিহ্যশ্রয়ী আধুনিকতাবাদী নামে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, মহারাষ্ট্রের সত্যশোধক সমাজ স্থাপিত হয় 1873 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই শয়তান সরকার সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে, এ কথা বলেছেন। উত্তর হবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় 1934 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাওলাট আইন প্রতিবাদে গান্ধীজি সারা দেশে ধর্মঘটের ডাক দেন 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। পরের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য একথা বলে জাপান। পরের প্রশ্ন, স্বাধীন ও ঐক্যবদ্ধ রাষ্ট্ররূপে ভিয়েতনাম স্বীকৃতি লাভ করে 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1938 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল হরিপুরায়। পরের প্রশ্ন, সুয়েজ খালে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছিল 1869 সালে। পরের প্রশ্ন, মিস্টার এক্স নামে পরিচিত। উত্তর হবে জর্জ এফ কেন্নান। পরের প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে সোভিয়েত ইউনিয়ন। পরে যে ম্যাচিংটি আছে, বি এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, আলজেরিয়ার উপনিবেশ ছিল। উত্তর হবে ফ্রান্সে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম স্থাপিত হয়। উত্তর হবে খড়গপুরে। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 30 বছর। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে রাজ্যপালের। এবারে দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুই দাগের একের প্রশ্ন, বিশ্বকোষ জাদুঘর বলতে কি বোঝায়? বিভিন্ন দেশের সর্ববৃহৎ, বিশেষ করে জাতীয় জাদুঘরগুলোকে বিশ্বকোষ জাদুঘর বলা হয়ে থাকে। অথবা দিয়ে প্রশ্ন, কে উন্মুক্ততার নীতি ঘোষণা করেন? উত্তর হবে 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে উন্মুক্ততার নীতি গ্রহণ করেন। এই নীতিতে বলা হয় যে বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। পরের প্রশ্ন, ভারতের একটি ফরাসি প্রভাবাধীন এলাকার নাম ছিল। উত্তর হবে ভারতের পন্ডিচেরিতে ফরাসিদের উপনিবেশ ছিল। পরের প্রশ্ন, কোন সময়কাল সাম্রাজ্যবাদের পর্ব নামে পরিচিত? 1870 থেকে 1914 সাল। পরের প্রশ্ন, রুডইয়ার্ড কিপলিং কোন দেশের কবি ছিলেন? উত্তর হবে নোবেল পুরস্কার প্রাপ্ত রুডইয়ার্ড কিপলিং একজন ইংরেজ কবি ছিলেন। পরের প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কি? পলাশী যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। যদিও ইংরেজরা কোনো পণ্য সামগ্রীর বিনিময়ে এই আর্থে নির্গমন ঘটায়নি, তাই ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, হুল কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে স্থাপিত হয়? 1897 খ্রিস্টাব্দে 1 মে। পরের প্রশ্ন, বিরসা লিঙ্গমকে কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেছেন? উত্তরে মহাদেব গোবিন্দ রানাডে। পরের প্রশ্ন, আলিগড় কলেজ স্থাপনার প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে ব্রিটিশ ভারতের মুসলিম সম্প্রদায়ের জন্য পশ্চিমা শৈলীর শিক্ষা প্রতিষ্ঠান করা। পরের প্রশ্ন, কোন চীনা সম্রাটের আমলে শত দিবসের সংস্কার হয়েছিল? চীনা সম্রাট কোয়াংসু 1898 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে রাওলাট আইনকে একটি মারাত্মক ভুল বলে অভিহিত করেছেন? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, কোন আইন অনুসারে ব্রহ্মদেশকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়? 1935 সালে ভারত শাসন আইন। পরের প্রশ্ন, মাহাত মার্চ কি উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল থেকে অস্পৃশ্যরা যাতে জল নেওয়ার অধিকার পায় সেই দাবি আদায়ের উদ্দেশ্যে আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে 20 মার্চ বোম্বাই একটি মিছিল অনুষ্ঠিত হয়। এটি মাহাত মার্চ নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে 4 আগস্ট। পরের প্রশ্ন, কবে প্রথম নৌবিদ্রোহ সূচনা হয়? ভারতের নৌবাহিনীর তলোয়ার নামক জাহাজে 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে নৌবিদ্রোহ শুরু হয়। পরের প্রশ্ন, অথবা জেনারেল গিয়াপ কে ছিলেন? দিয়েন বিন ফু ঘটনায় বিজয়ী ভিয়েতনাম সেনাপতি ছিলেন জেনারেল গিয়াক। পরের প্রশ্ন,
ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দে 5ই মার্চ। পরের প্রশ্ন, মেডো পরে কী নামে পরিচিত হয়? পরবর্তীকালে হয় বাগদাদ চুক্তি বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, কুয়েত আক্রমণের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে জর্জ H.W. বুশ। পরের প্রশ্ন, চীনে চীনে কবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? মাও সেতুংয়ের নেতৃত্বে 1 অক্টোবর 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিপ্রাপ্ত দুটি দেশের নাম ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন চীনের প্রতিনিধি কে ছিলেন? উত্তর হবে 1955 সালের বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধি ছিলেন চীনের প্রধানমন্ত্রী জো এনলাই। এইখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।